যে বৃষ্টি আইছে, বৃষ্টি বাইত পানি উঠছে, এইসব গরম পানি উঠে, এই যে গাছ গাছালি পড়ে গেছে গা। আমার 1.5 বছরের এক নাতি নেন পড়ে মারা গেছে। এইমন তো আরো কত বাচ্চা আছে। আমরা মনে করেন যদি এই পানির মাঝে এইরকম যাতে আল্লাহ এইরকম না করে। আমার মেয়ের এই কপাল মন্দ হয়েছে, আজকেও আমার শিক্ষার পারি এই দুইর আবার পানি উঠছে। আমার আরেকটা নাতি আছে এমন করে 1.5-2 বছরের ফুতের ঘরে, এই দোকানে বাড়াত আহে, আমি বাড়ি টানতে পারি না এই পানির লেগা। আমরা তো চাই যারা আমরা মন্ত্রী যেন আমরা এইসব দুর্ঘটনা যাতে এইরকম না হো, আমরা ভালোভাবে চলতে পারি সমাজের সবাই। আমরা এই একটা নিরাপত্তা হইলে আমরা সুন্দর ভালো। এই যে মধ্যভরা গ্রামটার মাঝে চতুর্দিক দা রাস্তাঘাটে ভরা, এখনো 3-4টা খালফাট ছিল। এই খালফাটগুলি এই মাটি ভরাটার কারণে বাড়ির বসত বাড়ি করাতে এখনো পানি জন্মাতে হয়। এই পানি শুনলাম যে অনেক কিছু ক্ষতিগ্রস্ত। এরপরে আমার এখন 8টা কাঁঠাল গাছ মারা গেছে। এখন এই এলাকাটা এই যে এই ফসলাদি আপনার ধান টান এইগুলি এই পানির মাঝে এই বীজ আছে, এই পানির নিচে আছে। এরপরে কাঁঠাল গাছ, বহুত কাঁঠাল গাছ, 100 কাঁঠাল গাছ মারা গেছে। আমার 8টা গাছ মারা গেছে। আমি এই সরকারের কাছে বা সরকারি প্রতিনিধির কাছে আমি আবেদন করতেছি যে এখনো যদি একটা খালফাট বা একটা রাস্তা হয় তাহলে জিনিসটা সবচেয়ে সুন্দর হবে। আমরা বাড়িতে একটু পানি হইলেও মানে পানি করতে পারি তাই না, আডু পানি উড়ানো থাকে, ফুচকা 2টা ডিব্বা জায়গা পরে করতে পারি। আর রান্না খাওয়া পোলা খুনলে অনেক অসুবিধার মধ্যে আছে। ধরে এই জায়গায় আপনার জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণে আমি আপনার পোলট্রি মুরগি পালন করতে পারি না এবং মুরগি মারা যায়। আর এই জলাবদ্ধতার কারণে আপনার আমাদের এলাকার এই যে ছোটো পোলাপানগুলো আছে ওরা অনেক অসুবিধা হইতেছে। আর আপনার এই যে এই জায়গায় একটা মসজিদ করছে, আপনার কালভার্ট ছিল, এই কালভার্টটা মসজিদের কারণে বন্ধ হয়ে গেছে। আমাদের অনেক অসুবিধা হইতেছে। আমাদের এই কালভার্টটা যেহেতু খুলে দেয়, ইউনিয়নের কাছে আমাদের এটা যাতে অতি শীঘ্রই বাস্তবায়ন করে দেয়। আমরা এই যে এখানে পানিবন্দি আছি প্রায় 150-200 মানুষ। এই যে সরকারি খাল অবশ্যই মানুষ দেয় এটা দিয়ে পানি চলাচলের জন্য, কিন্তু আমরা এই কালভার্ট বন্ধ বিথায় আমরা আমাদের পানি যায় না। তাই আমরা অনেক কষ্ট করতেছি। আমরা বউ বাচ্চা পোলাপানি আসলে একটা এর মধ্যে আছি, বিপাকে আছি, বাড়ি থেকে বের করতে পারছি না, গাড়ি বের করতে পারছি না। আমাদের যে ফসল আমরা করি এই ফসল আমাদের পানির তলে থাকে। আমরা কলা বাগান এইগুলো পানি নিচ্ছে এবং আমরা বিভিন্নভাবে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। মসজিদের কাজ করতেছে, ওই জন্য কালভার্ট আপাতত বন্ধ। কিন্তু মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করে বলতেছি যে নিজ দিয়ে যেন আমাদের সবার সুবিধার্থে 100-200 মানুষ আমরা বসবাস করি, আমরা পানিবন্দি থাকি। ওনার যদি নিজ দিয়ে আমাদের জায়গা দেয় তাহলে আমরা নিজ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ওই পাশে আবার কালভার্ট আছে, ওই দিক দিয়ে নদীতে চলে যাবে। মনোদি থানার বড়চাপা ইউনিয়ন 4 নং ওয়ার্ডের বাসিন্দা আমি। ঠিক আছে, দীর্ঘদিন যাবৎ আমি পোলট্রি শিল্পে আছি। পোলট্রি শিল্প থাকাকালীন ওই যে আমার ফার্ম দেখা যাচ্ছে, এই বৃষ্টির বন্যার কারণে এই ফার্মগুলো ডুবে যাচ্ছে। আমার ফসলি ক্ষেত আছে, আমার ক্ষেতগুলো ডুবে যাচ্ছে। ঠিক আছে, আমি একজন কৃষক মানুষ। ঠিক আছে, আমার যদি একটা ধান, তারপরে আমি একটা দেশের একটা উৎপাদনশীল একটা পর্যায়ের মানুষ। ঠিক আছে, আমার মুরগিগুলো গত বছর প্রায় 4000 মুরগি মারা গেছে, যার আনুমানিক বাজার মূল্য হচ্ছে 16 লক্ষ টাকা। আমি 16 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপর এই বছর আমি ফার্ম করছি, করার পরেও আমার এই পানির ভয়ে আমি মুরগিটা বিক্রি করে দিয়েছি। আমার প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার লোকসান হয়েছে। আমার এই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, আমার এই যে ফসলি ক্ষেত, কলা ক্ষেত, সব কলা ক্ষেতগুলো একাধারে মানে এই পানির কারণে, এই জলাবদ্ধতার কারণে দীর্ঘ 1-1.5 সপ্তাহ যাবৎ আমরা এই জলাবদ্ধতার মধ্যে আছি। বাড়ি যেতে পারতেছি না, বাড়ির যাওয়ার রাস্তাটা পর্যন্ত নাই, এই শুধু এই কালভার্ট বন্ধের কারণে। পশ্চিম পাশে একটা কালভার্ট আছে, এই কালভার্টটাও বন্ধ। আবার দেখা যাচ্ছে পূর্ব পাশে একটা কালভার্ট আছে, সেই কালভার্টও বন্ধ। এই কালভার্ট দুইটা বন্ধ থাকার কারণে ফসলি জমিগুলো একবারে ধ্বংস হয়ে গেছে এবং বিভিন্ন ছাত্রছাত্রী যায় এখান থেকে। বড়চাপার হাই স্কুল আছে, গার্লস স্কুল আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানের ছাত্রগুলো এই রাস্তা দিয়ে যায়, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা স্কুলে যেতে পারতেছে না। কয়েকশো পরিবার পানিবন্দী, তারা কিন্তু সঠিকভাবে জীবনযাপন করতে পারতেছে না। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন, মাননীয় ইউনু মহোদয়ের কাছে আকুল আবেদন, অতি দ্রুত সময়ের ভিতরে কিভাবে এই পানি নিষ্কাশন ব্যবস্থা আমাদেরকে করে দিবে। ঠিক আছে, এই আবেদন